হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ দুপুরবেলা বাবা পুকুরে জাল ফেলে মাছ ধরছিল, আর আমি আর ভাই অপেক্ষা করছিলাম কখন মা ওই মাছটা কেটে কুটে আমাদেরকে খাবার খেতে দিবে। সবেমাত্র মা বটি নিয়ে মাছ কাটতে বসেছে, তখন একটা 4 চাকার ছোট্ট গাড়ি আমাদের বাগানবিলাসের গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো গুণীজনের একটা দল, হাতে ছিল ক্যামেরা। তো তাদের কি উদ্দেশ্য, কেন এসেছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। বাবু যিনি গাছ লাগান, গাছের পরিচর্যার ভাষণটা কি, যে কথা না লাগিয়ে গাছ লাগান। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার দেখা দেখি বাগারপাড়া উপজেলার কমলাপুর গ্রামে একটা মেয়ে কেমিস্ট্রি অনার্স পড়তো, সে 4 কিলোমিটার ভাবে রেল লাইন পাইতে গাছ লাগিয়েছে। আপনি কি জানেন? যাক, ধন্যবাদ। উনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আসলে আসলে আমরা চাই পৃথিবীকে আলোকিত করুক, পৃথিবীকে সবুজায়ন করুক। ধন্যবাদ। হয়তো তোমরা বুঝতেই পারছো, আমার প্রজেক্ট তালগাছ রোপণের ভিডিও করার জন্যই এই টিমটি আমাদের বাড়িতে এসেছে। তাদেরকে দেখে আমি তো আপ্লুত এবং অভিভূত। সত্যিই আমি আশা করিনি যে এমন একটা টিম আমার বাড়িতে আমার এই তালগাছ রোপণের ভিডিওটি ধারণ করতে আসবে। আমার গাছগুলো যদিও এখনও ছোট এবং গরু বাছুরের অত্যাচারে মোটামুটি ক্লান্ত, গাছ বাড়তেই পারছে না, তবুও আমার এই প্রজেক্টটা করে আমি নিজের থেকে ব্যক্তিগতভাবে যেমন আত্মতৃপ্তি পেয়েছি, সেই সঙ্গে এই গুণীজনের টিমটি এত খুশি হয়েছে যে তাদের খুশি দেখে আমার আরও গাছ লাগানোর ইচ্ছা বেড়ে উঠেছে। তো সবার আশীর্বাদ প্রার্থী, সবাই আমাকে আশীর্বাদ করবেন আমার এই তাল গাছ রোপণের যে প্রচেষ্টা, এটা যেন আমি দীর্ঘদিন অব্যাহত রাখতে পারি। আজকে লাগাচ্ছি রেল লাইনের পাশে, কাল লাগাবো আপনার বাড়ির সামনে। আপনি তৈরি থাকবেন। ওনারা তো এখন চলে যাচ্ছেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী প্রজেক্টে, এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকুন। বাই।